কারা রইল কপাট, কারা রইল কপাট। বন্ধুত্ব শব্দটা যতই ছোট হোক এর ব্যাপ্তি অনেক বিস্তৃত, আর সেই বন্ধুত্বই নিবিড় করতে, জোরালো করতে বরিশালে হলো জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যতিক্রমী মিলন মেলা। প্রাণে প্রাণ মেলানোর যেন এই আয়োজন। কীর্তনখোলার তীরে শহরতলির তালতলিতে শুক্রবার সকালে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির শতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেন। দিনভর আয়োজনে কখনো সুরের মূর্ছনায়, কখনো বা আনন্দ স্লোগানে একটি দিন উদযাপন করে তারা নিজেদের মতন করে, আপন মনে। উদ্যোক্তারা জানান, প্রায় একটি বছর নানা আন্দোলন সংগ্রামে কেটেছে তাদের। মনের খোরাক হিসেবে হাসি আনন্দে মেতে উঠতে আর নিজেদের বন্ধন আরো দৃঢ় করতেই তাদের এই উদ্যোগ। আগামীতে আরো বড় পরিসরে করার আহ্বান অংশগ্রহণকারীদের। এরকম আয়োজন করলে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং বন্ধন তৈরি হয়, এজন্যই আমাদের আজকের এই আয়োজন। বরিশালে যে জুলাই চেতনা যারা এই ধারণ করি, সে সকল শিক্ষার্থীরা মিলেই আমরা মূলত এই আয়োজনকে করেছি। রাজপথে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং সফল প্রোগ্রাম হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন, কিন্তু আমরা কখনো এই কোনো অনুষ্ঠান করতে পারিনি। সকল শিক্ষার্থীরা এখানে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, দলীয় পরিচয় ভুলে গিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখানে সবাই ঐক্যবদ্ধ একটা প্রোগ্রাম। অনেকদিন পরে সবার সাথে একসাথে হওয়াটা, এটা সবচেয়ে বড় বিষয়। বন্ধুত্ব আর বন্ধু এদের সাথে যে কোনো জায়গায় মানে ভালো লাগে, খারাপ লাগা জায়গাটা ভালো লাগা হয়ে যায়। বরিশালের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান একখানে আছি, এরকম যেন ইনশাল্লাহ আগামী দিনেও থাকতে পারি, একে সুতায় বাঁধা। মিলন মেলায় আনন্দ আড্ডার পাশাপাশি খেলাধুলারও আয়োজন হয়। এ ধরনের উদ্যোগ মানসিক বিকাশে ভূমিকা রাখা সহ নিজেদের ঐক্যবদ্ধ থাকার প্রয়াস বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 5ই আগস্ট পরবর্তী সময়ে এমন একটি মিলন মেলায় উপস্থিত হতে পারে আমি নিজেকেও খুব ভালো ফিল করছি বা ধন্য মনে করছি এরকম একটি আয়োজনে উপস্থিত হতে পেরে, এবং যারা আসছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি মনে করছি এরকম আয়োজন প্রতিনিয়ত, অর্থাৎ বছরে 2-1টা অবশ্যই হওয়া দরকার। আমরা যদি দেখা যায় প্রতি বছর এরকম 2টা আয়োজন করতে পারি, আমাদের বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বন্ডিংটা আরও বাড়বে এবং আমাদের মাঝে ভ্রাতৃত্বটাও আগের থেকেও আরও মজবুত শক্ত হবে বলে মনে করছি। আমাদের একটা স্লোগান আছে, আমরা ন্যায়ের পক্ষে, সকল অন্যায়ের বিপক্ষে। এরই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থী ঐক্য পরিষদ থেকে বিভিন্ন প্রোগ্রাম, দেখা যায় ফিলিস্তিনের পক্ষের প্রোগ্রাম করছি, স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রোগ্রাম করছি, ভারতীয় যে নানা আগ্রাসন এর বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করে আসছি। তো দেখা যায় আমাদের যারা সহযোদ্ধা আছে, ভাই বোন যারা, তাদের সাথে ওই প্রোগ্রামে গেলে রাজপথে দেখা হয়। এছাড়া যে এক জায়গায় বসবো, আড্ডা দিব, এরকম তো হয়ে ওঠে না। এইটা করার জন্যই মূলত আজকে শিক্ষার্থী পরিষদ বরিশাল থেকে এই আয়োজন। মিলন মেলায় অংশ নিতে গত 1 সপ্তাহ ধরে রেজিস্ট্রেশন চলে। 200 টাকায় রেজিস্ট্রেশন ফি দিয়ে এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।